নাসিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দুইটি আলাদা আলাদা পদ্ধতিতে ভেজ স্যান্ডউইচ। এই স্যান্ডউইচ বানানো ভীষণ সহজ ও সময় লাগে কম, খেতে ভীষণ টেস্টি ও ঝটপট বানিয়ে নেওয়া যায়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি ভেজ স্যান্ডউইচ। ভেজ স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি 1 কাপ ক্যাপসিকাম, 1 কাপ পেঁয়াজ কুচনো, 1 কাপ টমেটো কুচনো, ভেজ মেয়োনিজ চিজ, স্লাইস চিজ, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, লবণ, পিৎজা মিক্স, অরিগ্যানো আর বাটার। এগুলো সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমি স্লাইস চিজ স্যান্ডউইচ বানাবো। তার জন্য 2টি ব্রেড স্লাইস নিয়েছি, এর উপর বাটার লাগিয়ে নেব। এর ওপর স্লাইস চিজ রেখে দেব। যে কোনো চিজ আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। এর ওপর দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। পিৎজা টেক্সচার আনার জন্য পিৎজা মিক্স 1/4 চামচ, চিলি ফ্লেক্স 1/4 চামচ, ব্ল্যাক পেপার, শেষে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এবার আর একটা স্লাইস চিজ রেখে দিচ্ছি। ওপরে এই ব্রেড দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার চিজ স্লাইস স্যান্ডউইচ। সাইডে রেখে দিচ্ছি। এবার তৈরি করব ভেজ মেয়োনিজ স্যান্ডউইচ। এটা বানানোর জন্য একটা বাটি নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ক্যাপসিকাম, 1 টেবিল চামচ টমেটো, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচনো। এখানে আপনারা গাজরও অ্যাড করতে পারেন। 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ ব্ল্যাক পেপার, 1/2 চামচ নুন বা পরিমাণ মতো, কারণ মেয়োনিজে নুন থাকে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মেয়োনিজ চিজ। ভেজিটেবলের সঙ্গে মিক্স করে দিচ্ছি। স্টাফিং টেক্সচার তৈরি, সাইডে রেখে দিচ্ছি। 2টো ব্রেড স্লাইস নিয়েছি, বাটার লাগিয়ে দিচ্ছি। দুটো ব্রেডে বাটার লাগানোর পর আমি যে মেয়োনিজ স্টাফিং বানিয়ে রেখেছি সেটা এর উপরে দিয়ে দিচ্ছি। এবার বাটার মাখানো ব্রেডটা দিয়ে দিচ্ছি। হালকা হাতে চেপে দেব। হয়ে গেল আমার ভেজ মেয়োনিজ স্যান্ডউইচ। এভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। এবার আমি যাব টোস্ট করার প্রসেসে। টোস্ট করার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। প্যানে বাটার দিয়ে দিচ্ছি। বাটার মেল্ট হতে দেব। এবার স্যান্ডউইচ দিয়ে দিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট এপিট ওপিট ভালোভাবে হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। গ্যাস লো টু মিডিয়ামে রাখব। আমি যেহেতু ব্রাউন ব্রেড নিয়েছি তার জন্য একটু সময় বেশি লাগবে। মিল্ক ব্রেডে কিন্তু সময় কম লাগে, 1 থেকে 1.5 মিনিট। 2 পিঠ হালকা ব্রাউন হয়ে গেছে, তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার স্লাইস চিজ স্যান্ডউইচ। এবার মেয়োনিজ চিজ স্যান্ডউইচ ফ্রাই করব। প্যানে বাটার দিয়ে দিচ্ছি। বাটার মেল্ট হলে স্যান্ডউইচ দিয়ে দিচ্ছি। ভালোভাবে 1 পিঠ ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করে নেব। উল্টে আর 1 পিঠ ভালোভাবে ফ্রাই করে নেব। দুই সাইড হালকা ব্রাউন হয়ে গেছে, তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভেজ মেয়োনিজ স্যান্ডউইচ। সব স্যান্ডউইচগুলো আমার ফ্রাই হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে এবং সুন্দর কালারও হয়েছে। আপনারা এটা স্যান্ডউইচ মেকারেও বানাতে পারেন। এবার চলে যাচ্ছি সার্ভিং প্রসেসে। আমি একটা মেয়োনিজ স্যান্ডউইচ কেটে দেখাচ্ছি। এই দেখুন টেস্টি ভেজ মেয়োনিজ স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এটা সার্ভিং প্লেটে রেখে দিচ্ছি। এটা টমেটো কেচাপ বা ধনেপাতা চাটনি দিয়ে খান বা এমনি খান, খুব ভালো লাগবে। এই স্যান্ডউইচ ভীষণ হেলদি ও টেস্টি, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন।
আমি সার্ভ করার জন্য এখানে ধনেপাতার চাটনি ও টমেটো কেচাপ নিয়েছি। বিনা চাটনিতেও এই স্যান্ডউইচ দারুণ লাগে। তো আমার এই ভেজ স্যান্ডউইচ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।